আওয়ামী লীগের ভোট চুরির ইতিহাস বিশ্বের কাছে উপস্থাপন করতে শুরু করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ এমপি রূপা হককে ডক্টর ইউনূস জানান, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অধীনে গত 3টি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। সেখানে একটি ভুয়া সংসদ, ভুয়া এমপি এবং একজন ভুয়া স্পিকার ছিলেন। তিনি বলেন, মানুষের কণ্ঠ জোর করে কেড়ে নেওয়া হয়েছিল। পুরো দেশ এখন তাদের কণ্ঠস্বর ফিরে পেয়েছে। ব্রিটিশ এমপি রূপা হক রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যান। এ সময় আলাপের এক পর্যায়ে ডক্টর ইউনূস এ মন্তব্য করেন, আগামী জাতীয় নির্বাচনের সম্ভাব্য দুটি সময় নির্ধারণের কথা আবারও তুলে ধরেন প্রধান উপদেষ্টা। বলেছেন, এই নির্বাচন হবে সম্পূর্ণ সুষ্ঠু ও নিরপেক্ষ। এ সময় তিনি বলেন, বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচনের জন্য দুটি সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে, যা অনুষ্ঠিত হবে 2025 সালের ডিসেম্বর অথবা 2026 সালের মাঝামাঝিতে। নির্বাচনের তারিখ নির্ভর করছে মানুষ কতটুকু সংস্কার চায় তার ওপর। বিএনপি সহ বিভিন্ন দলের নির্বাচনের রূপরেখা দেওয়ার দাবির মধ্যে 16ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি 1 থেকে 1.5 বছরের মধ্যে ত্রয়োদশ সংসদ নির্বাচন হওয়ার কথা বলেছিলেন। সাক্ষাৎকালে তাদের আলাপের বিষয় তুলে ধরে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা তুলে ধরা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাতের সময় রূপা হক বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচনের সম্ভাব্য তারিখ, অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার উদ্যোগ এবং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের প্রক্রিয়া জানতে চান। প্রধান উপদেষ্টা বলেন, গত 3টি নির্বাচনের জনগণ ভোট দিতে পারেনি। তখন একটি ভুয়া সংসদ, ভুয়া এমপি, ভুয়া স্পিকার। পুরো দেশ এখন তাদের কণ্ঠস্বর ফিরে পেয়েছে, যা এতদিন জোর করে কেড়ে নেওয়া হয়েছিল। রূপা হক বলেন, বাংলাদেশ পয়েন্ট দেখে সত্যি অনুপ্রাণিত তিনি। আগামী সাধারণ নির্বাচনের পর্যবেক্ষণের জন্য আবার বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেন তিনি। মোহাম্মদ ইউনূস তাকে জুলাই মাসের গণজাগরণ এবং হাসিনার শাসনামলের জনগণের ওপর দমন পীড়নের ঘটনা তুলে ধরেন। এ সময় ঢাকায় ডেপুটি ব্রিটিশ হাই কমিশনার ও উন্নয়ন পরিচালক জেমস গোল্ডম্যান উপস্থিত ছিলেন। এর আগে লেবার পার্টির সংসদ সদস্য রূপা হক যুক্তরাজ্যের ব্যবসায়ী প্রতিনিধি দলের অংশ হিসেবে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বিডার চেয়ারম্যান আশিক মাহমুদ চৌধুরী এবং টেকসই উন্নয়ন বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মৌসুদের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে বৈঠক করেন। লুৎফে সিদ্দিকী যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী ও বাংলাদেশি বংশোদ্ভূতদের এদেশে বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার বিদেশি বিনিয়োগ আকর্ষণে ব্যাপক সংস্কার কার্যক্রম গ্রহণ করেছে। যুক্তরাজ্য বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির একটি প্রতিনিধি দল বর্তমানে 3 দিনের সফরে বাংলাদেশে রয়েছে। IBTV, USA, নিউ ইয়র্ক।